আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। জেনিত এডুটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নৈপুণ্য অ্যাপের পাসওয়ার্ড কিভাবে পুনরুদ্ধার করবেন। অর্থাৎ কারো যদি পাসওয়ার্ড হারিয়ে যায় তাহলে সেই পাসওয়ার্ডটা কি করে পুনরুদ্ধার করতে হবে সে বিষয়টি আমি দেখাবো এবং পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেটিও দেখাবো। তো এর জন্য আমাদেরকে প্রথমে লগ ইন অপশনে যেতে হবে, অর্থাৎ আমাদের যে নৈপুণ্য অ্যাপ আছে আপডেট ভার্সন সেটি নিতে হবে। নিয়ে এখানে আপনার শিক্ষকের আইডিটা দিতে হবে। শিক্ষকের আইডি বলতে এখানে আপনারা যে আইডিটা পেয়েছেন, অর্থাৎ প্রধান শিক্ষক আপনাদের যে আইডিটা পাঠিয়েছিল সেইটা, অথবা পিডিএস আইডি দিয়ে পাসওয়ার্ড পিন নম্বর দিলে হবে। আমি আমার পিডিএস আইডি এবং পিন নম্বরটা দিয়ে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, কিন্তু আমি লগ ইন করবো না। আমি এখানে পিন ভুলে গেছি, মনে করব যে এই পিন নম্বরটা আমার এখানে ভুলে গেছি, আমি এখন এটা আমি পুনরুদ্ধার করব। এর জন্য আমাকে পিন ভুলে গেছেন এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম এবং এখানে শিক্ষকের আইডিস আছে। এখানে আমার পিডিএস আইডিটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে দেওয়ার পরে পরবর্তী ধাপ এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আসবে শিক্ষকের আইডি যেটা আমি দিয়েছিলাম সেটা আসবে এবং মোবাইল নম্বরটা আসবে। মোবাইল নম্বরটা যেটি আগে দিয়েছিলেন সেটি আসবে, আর আপনার ইমেল নম্বরটা আসবে। এখন এই ইমেলে অথবা মোবাইল নম্বরে কোনটাতে আপনি ওটিপি পাঠাতে চাচ্ছেন, আমি অবশ্যই মোবাইলে ওটিপি পাঠাতে চাচ্ছি, কেননা মোবাইলে পাঠালে এখানেই চলে আসবে। আর যদি আপনি মনে করেন ইমেইলে, তাহলে ইমেলটা মার্ক করে আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। আমি এখানে দিলাম মোবাইল নম্বরে, অর্থাৎ মোবাইল দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলাম। এখন এখানে লেখা আসলো যে আপনার মোবাইলে একটি যাচাইকরণ কোড পাঠিয়েছি, নিচের ফিল্ডে মোবাইল থেকে কোড লিখুন, 4 সংখ্যার সিকিউরিটি সংখ্যা প্রবেশ করুন। আমার কিন্তু 4 সংখ্যার সিকিউরিটি অলরেডি চলে এসছে। আমি দেখি এই যেখানে আমার একটি 1052 একটি ওটিপি চলে এসছে। এই ওটিপিটা আমি এখানে বসাবো। তাহলে আমার এখানে ছিল হচ্ছে 1052। আমি আবার একটু দেখে নেই যে অ্যাকচুয়ালি ঠিক আছে নাকি। 1052, হ্যাঁ ঠিক আছে। এটি এখন আমাকে এখানে বসিয়ে দিয়ে তারপর কি ওটিপি যাচাইকরণে ক্লিক করতে হবে। তবে এখানে বলে রাখা ভালো যে এটি বাম সাইডের দিকে মিনিট উঠবে লাল অক্ষরে, যে এই কয় মিনিটের ভিতরে এই ওটিপিটার কার্যকর ক্ষমতা থাকবে, এরপরে এটি হারিয়ে যাবে, মনে রাখতে হবে। আবার যদি এটা হারিয়ে যায় তাহলে এখানে লেখা আছে পুনরায় ওটিপি গ্রহণ করুন, অর্থাৎ পুনরায় আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানোর অপশনটা আপনি পাবেন যখন এই মিনিটটা ফুরিয়ে যাবে। এবারে ওটিপি যাচাইকরণে ক্লিক করলাম। একটি নতুন পিন তৈরি করুন। আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে এই পিন ব্যবহার করবেন। যেটি আমি পিনটা ব্যবহার করব সেই পিনটা এখন আমি এখানে দেব। পিনটা অবশ্যই 6 সংখ্যা হতে হবে এবং 2টা জায়গায় একই রকম দিতে হবে। আমি এখানে আমি যেটা দেব সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে নতুন পিন সেট করণে ক্লিক করতে হবে। আমি নতুন পিন সেট করণে ক্লিক করার সাথে সাথে আপনি সফলভাবে পিন পরিবর্তন করেছেন লেখা চলে আসলো। এবং এখন আমার যেটি পিন পরিবর্তন এবং পুনরুদ্ধার সেটি কিন্তু অলরেডি করে ফেলেছি। এখন আমি এখান থেকে লগ ইন, আমি আবার সেই আমার শিক্ষকের আইডি এবং পিন নম্বরটা নতুন যেটি পরিবর্তন করলাম সেটি দিয়ে এখানে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করুন। আর এখানে আছে সাইন ইন, মনে রাখুন, মানে যদি আপনি অটো সাইন রাখতে চান তাহলে আমি এখানে দিয়ে দিলাম, সমস্যা নেই, তবে না দেওয়াই ভালো যেহেতু মোবাইল অন্যের হাতে চলে যায়। এখন এটা করার সাথে সাথে আমার প্রোফাইলে আমি কিন্তু ঢুকে গেছি। এখন এখান থেকে আপনি আপনার কার্যক্রম করতে পারবেন। মানে সেটিংয়ে গিয়ে আপনি যদি পিন পরিবর্তন করতে চান, আপনার মনে আছে কিন্তু আপনি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করলে মোবাইল অথবা আগের মতো সেই ইমেইলে আপনি প্রেরণ করতে পারবেন ওটিপি। ওখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ওকে সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি পিন পরিবর্তন কীভাবে করতে হবে সেটা আমি বোঝাতে পেরেছি এবং পরবর্তীতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।